আপু জানরা, আমি সাবু চলে আসলাম না বলে হুট করে লাইভে। সো সরি, একটু বাসায় মেহমান আসছিল, ওই জন্য দেরি হয়ে গেছে। সে 3টা থেকে লাইভে আসবো মানে প্ল্যানিং ছিল, বাট দেরি হয়ে গেছে। এই আফরোজা আপু জান কেমন আছেন? সোনামণি আপু কি মিষ্টি লাগছে তোমাকে। আজকে তো আমি একদম সিম্পল আসছি, আপনি অনেক সুন্দর। আফরোজা আপু জান, জাকিয়া সোনামণি আপু, ফাতিমা আপু জান। আচ্ছা জুনায়েদ ভাইজান নাকি আপু জান, আপনি প্রতিদিনই কমেন্ট করেন আপু কেমন আছো। আচ্ছা আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলতে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার আপু জানরা কেমন আছে? আমার সব কলিজার আপু জানরা, আমার হরান পরান আপুরা কই কই কই, হ্যাঁ সবাই কেমন আছে জয়েন করে ফেলেন, ঠিক আছে। শুনেন, কিছু কিনেন আর না কিনেন, আমার সাথে প্রতিদিন লাইভে থাকবেন, তাহলে আমি জানতে পারবো যে আমার আপুজানরা ভালো আছে, ঠিক আছে। কারণ আপনারা ভালো থাকলে আমিও খুশি, আমিও ভালো থাকি। এই জাকি আপুজান, হে রুকায়া আপুজান। আচ্ছা, তো ফার্স্টে আমি আজকে চুলের প্রোডাক্ট নিয়ে হচ্ছে কথা বলবো, কারণ আমার চুলগুলো আজকে অনেক সুন্দর লাগতেছে। সো আজকে শ্যাম্পু দেখাবো, ঠিক আছে। শ্যাম্পু আপু তুমি এত কিউট কেন? আপনাদের ভালোবাসায়, আপনাদের ভালোবাসায় দিনে দিনে কিউট হয়ে যাচ্ছি, ঠিক আছে। আপনাদের ভালোবাসায় দিনে দিনে হচ্ছে কিউট হয়ে যাচ্ছি। আগে না মাঝখানে শীতি করতে পারতাম না, এই যে এখানে অনেক ফাঁকা ছিল, ঠিক আছে। দেখবেন আগের লাইভগুলো একটু খেয়াল করে দেখবেন, আগে কিন্তু মাঝখানে শীতি করতে পারতাম না, ঠিক আছে। মানে মাঝখানে আমার অনেক ফাঁকা ছিল চুল, এই যে দেখেন এখানে অনেক ফাঁকা ছিল, বাট এখন অনেক চুল গজাইছে, দ্যাটস ওয়াই হচ্ছে এখন মাঝখানে শীতি করতে পারি, ঠিক আছে। আপু অর্ডার প্রসেসটা বলেন। আপনি ইনবক্সে অর্ডার করতে পারেন অথবা আমাদের 7টা আউটলেট থেকেও আপনি নিতে পারেন, ঠিক আছে। আপু আপনি এত সুন্দর কিভাবে? এটা শুধুমাত্র কাস্টমারদের ভালোবাসায়, ঠিক আছে, আর কাস্টমারদের দোয়ায়। কারণ আমি যদি নকল প্রোডাক্ট সেল করতাম, কাস্টমাররা আমাকে এমন অভিশাপ দিত, অভিশাপ খাইতে খাইতে আমার চেহারা নষ্ট হয়ে যেত, ঠিক আছে। তো কাস্টমারদের দোয়ায়, কারণ দেখেন দোয়া লাগে। আপনি যতই প্রোডাক্ট ইউজ করেন, যতই কোটি কোটি টাকা খরচ করেন, অনেক নায়িকাও তো আছে যারা কিনা সার্জারি করেও সুন্দর হতে পারে নাই, ঠিক আছে। কিন্তু আমি দিনে দিনে সুন্দর হচ্ছি কিভাবে? আমার কাস্টমারদের দোয়ায়। কারণ সব ভালো ভালো প্রোডাক্ট আনতেছি, ভাইরাল প্রোডাক্ট আনতেছি, ঠিক আছে, এই জন্য। আচ্ছা ফার্স্টে আমি চুলের প্রোডাক্ট দেখাই। আমি নতুন শ্যাম্পু দেখাবো, ঠিক আছে, নতুন শ্যাম্পু দেখাবো, যেটার নাম হচ্ছে সিন্ড্রেলা নিউ শ্যাম্পু, ঠিক আছে। সিন্ড্রেলা নিউ শ্যাম্পু, সিন্ড্রেলা নিউ শ্যাম্পুটা দেখাবো। ওরে সব কিছু তো দূরে দূরে কেন আপু? সিক্রেট প্লেসের জন্য কি করব? সিক্রেট প্লেস কালো থেকে ফর্সা করতে চাইলে আমাদের সাবান নিতে হবে। সাবানের নাম হচ্ছে হট গোলাপি সাবান, এখন আমার হাতের কাছে নাই, ঠিক আছে। আপু অর্ডারটা কনফার্ম করে না কেন? পেজে অনেক রাশ, বিশেষ করে স্কিন জুসের জন্য। স্কিন জুসের জন্য এত রাশ হইছে পেজে, মানে আমার আবার ঈদের মতো রাশ হয়ে গেছে ইনবক্সে, ঠিক আছে, যে এটার জন্য। স্কিন জুস, ঠিক আছে, এত কম টাকায় দিছি। আমার জামাই আমার বকা দিতে দিতে শেষ, ঠিক আছে। মাত্র 890 টাকায় দিছি, মাত্র 890 টাকায়। এটা হচ্ছে 3 দিনের মধ্যে ফর্সাকারী প্রোডাক্ট, 3 দিনের মধ্যে ফর্সাকারী প্রোডাক্ট, ঠিক আছে। আজকে চুলের চেহারা অনেক মায়া লাগতেছে মায়াবি। ওহো থ্যাংক ইউ সোনামণি আপু। আপু একটা ডার্লিং ডল কতদিন যাবে? 2 মাসের নিচে শেষ করতে পারবেন না, মিনিমাম 1 মাস তো যাবেই, কারণ সপ্তাহে 1 দিন লাগাতে হয় ডার্লিং ডল, সপ্তাহে 1 দিন। কখনো চিন্তা করছেন যে নাইট ক্রিম সপ্তাহে 1 দিন লাগিয়ে আমি আমার মুখের দানা মানা ব্রণ ট্রন সব গায়েব করে আমি ফর্সা হইতে পারবো, ঠিক আছে। মাত্র সপ্তাহে 1 দিন লাগাতে হয়, সপ্তাহে 1 দিন। আমাদের ডার্লিং ডল এটা অনেক টাকা বাঁচাই দিবে, সময় বাঁচাই দিবে, এবং আমাকে বেশি বেশি দোয়া দিবেন আর আমি আরো বেশি কিউট হয়ে যাব, ঠিক আছে। আপু হেয়ার স্পাটার প্রাইস বলো। মাত্র 990 টাকা। আপু দিনটা একটা খেলে কত শেড ফর্সা হবো? একটা খেলে আপনি যদি পরিও হয়ে যান তাও 6টা খেতে হবে, মানে কোর্স কমপ্লিট করতে হবে, কোর্স কিন্তু কমপ্লিট করতে হবে, ঠিক আছে। আপু আমি নিতে চাই, ইনবক্স করে ফেলেন। এই যে ডার্লিং ডলে অফার চলতেছে, ডার্লিং ডলটা নিয়ে নিবেন। ডার্লিং ডলের প্রাইস হচ্ছে মাত্র 1450 টাকা, হ্যাঁ এটা নিয়ে নিবেন। এটা কিন্তু আপনার পুরো মুখের দানা টানা সব গায়েব করে ফেলবে, ব্রণ গায়েব করে ফেলবে, অ্যালার্জি গায়েব করে ফেলবে, প্লাস আপনার ফেসের যত ধরনের দাগ আছে দাগ গায়েব করবে, এবং আপনি ফর্সা হতে পারবেন, সপ্তাহে 1 দিন লাগাবেন, সপ্তাহে 1 দিন লাগাবেন। আমাদের হচ্ছে ডার্লিং ডল, ঠিক আছে। আপু ডার্লিং ডল কয়টা পার্মানেন্ট?
মুখের ব্রণ কখনো পার্মানেন্ট যায় না, ঠিক আছে? আপনাকে মেনটেন করতে হবে, একটা ফেস ওয়াশ ইউজ করতে হবে, ব্রণের ফেস ওয়াশ। আপনি যদি একটা ব্রণের ফেস ওয়াশ সারা জীবন ইউজ করতে পারেন, আপনার মুখে কখনো ব্রণ হবে না। কারণ যাদের হচ্ছে অ্যাকনি প্রন স্কিন, যে মুখে খালি ব্রণ হতেই থাকে হতেই থাকে হতেই থাকে, সেটাকে স্টপ করার জন্য আপনাকে ফেস ওয়াশ নিতে হবে, মুখ ধোয়ার আইটেম নিতে হবে, ব্রণের মুখ ধোয়ার আইটেম। কারণ মুখ না ধুয়ে কিন্তু আমরা কেউই থাকতে পারি না। আপনি যতই কিপটামি করেন, আপনার যতই টাকা পয়সার সমস্যা থাকুক, মুখ ধোয়ার জন্য কিন্তু একটা ফেস ওয়াশ বা সাবান লাগবেই। তো ওয়াই নট, আপনি ব্রণের ফেস ওয়াশ কেন নিবেন না, ঠিক আছে? যদি আপনার মুখে ব্রণ থাকে, ব্রণের ফেস ওয়াশ নিবেন। যদি মুখে ব্রণ থাকে, ব্রণের ফেস ওয়াশ নিবেন। আপনার টাকা বেঁচে, মানে আপনার সময়টা কাজে লাগবে, সময়টা কাজে লাগবে। আপু আমি তোমার থেকে ফর্সাকারী ক্রিম নিতে চাই, কোনটা নিব প্লিজ বলো। যদি কুচকুচে কালো থেকে ফর্সা হতে চান, ফেস যদি আমার মতো কুচকুচে কালো থেকে ফর্সা করতে চান, তাহলে আপনি নোরা সুলতানা ইউজ করবেন, ঠিক আছে? নোরা সুলতানা ইউজ করবেন, কারণ নোরা সুলতানাতে রিভিউ অনেক বেশি আমাদের, ঠিক আছে? কারণ এটা আমি প্রায় 4 বছর থেকে সেল করতেছি, কতগুলো ঈদ পার করছি, ঠিক আছে? কতগুলো ঈদ পার করছি, কত সেল করছি হিসাব নাই। কত বছর থেকে সেল করতেছি সেটা বলতে পারবো, 4 বছর। 4 বছর থেকে আমি নোরা সুলতানা সেল করতেছি। আর আমাদের নাইট ক্রিম, মানে এটা মনে হয় আমার রাশিগত একটা ব্যাপার, মানে আমার নাইট ক্রিম হিট হয়ে যায়। নাইট ক্রিম, তারপরে হচ্ছে জুস আর নাইট ক্রিম, ফর্সাকারী জুস নাইট ক্রিম, ঠিক আছে? তো এটা আপনারা অবশ্যই মুখে লাগাবেন যারা হচ্ছে ফেসটাকে অনেক বেশি হচ্ছে সাদা করতে চাচ্ছেন, কালো থেকে ফর্সা হতে চাচ্ছেন, ঠিক আছে? কালো থেকে ফর্সা হতে চাচ্ছেন তারা হচ্ছে এই যে আমাদের নোরা সুলতানা ইউজ করবেন, ঠিক আছে? আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ নুসরাত জাহান, আপনি অনেক সুন্দর সোনামণি আপু। প্রাইস কত? 2000 টাকা। 2000 টাকা। এটা মেড ইন টার্কিশ প্রোডাক্ট, তুরস্কের প্রোডাক্ট, ঠিক আছে? ওই যে হুররামের নাটক দেখেন না, তুরস্কের প্রোডাক্ট এটা। আর এটা কিন্তু দুবাইতে, পাকিস্তানে, তুরস্কে 3টা দেশের মেয়েরা ব্যবহার করে কালো থেকে ফর্সা হওয়ার জন্য। এই প্রোডাক্টটা শুধু আমাদের জন্য বানায়, মানে এই কোম্পানিটা হচ্ছে আপনার কালো মানুষের জন্য নাইট ক্রিম বানায়, ঠিক আছে? এই কোম্পানিটা, পিছনে কোম্পানির ডিটেলস সবকিছুই পাবেন। এই কোম্পানিটা হচ্ছে আপনার কালো মানুষের জন্য দুবাই, পাকিস্তান, এটা কি বললাম, তুরস্ক, ঠিক আছে? দুবাই, পাকিস্তান, তুরস্ক আর মালয়েশিয়া, সরি 4টা দেশের কালো মেয়েদের জন্য হচ্ছে, যারা কালো বা শ্যামলা, হ্যাঁ, তাদের জন্য হচ্ছে এই কোম্পানিটা প্রোডাক্ট বানায়। ওদের কাজ খালি ফর্সাকারী প্রোডাক্ট বানানো, ঠিক আছে? ওদের কাজ হচ্ছে খালি ফর্সাকারী প্রোডাক্ট বানানো, এদের আর কোনো কাজ নাই, ঠিক আছে? ওদের আর কোনো কাজ নেই, মানে ওদের আর কোনো প্রোডাক্ট বানানোর নেশা নাই। এই জন্য আপনারা খুব লাকি যে আমার মাধ্যমে আপনারা এরকম একটা ধামাকা ফর্সাকারী প্রোডাক্ট পাচ্ছেন। আর আমাদের ক্রিমে স্কিনের, মানে স্কিন পাতলা হবে না, ঠিক আছে? স্কিন পাতলা হবে না, রগ বের হবে না, লোম গজাবে না, ছেড়ে দিলে আপনি হুট করে কালো হয়ে যাবেন না, ঠিক আছে? যে আজকে ক্রিম ছেড়ে দিলাম আর কালকে আমি একদম কালো হয়ে গেছি, বা আমি আগের থেকেও কালো হয়ে গেছি, স্কিন পুড়ে গেছে, এরকম কিছু হবে না, এটা মাথায় রাখবেন। তো আমাদের নাইট ক্রিম কিন্তু অনেক ভাইরাল। যারা ফেস অনেক সাদা করতে চাচ্ছেন, নোরা সুলতানা ইউজ করবেন, তুরস্কের মাখন, এটা মাখন, ঠিক আছে? আপু আমার নোরা সুলতানা ক্রিম আমার ছোট বোন ইউজ করেছে, খুবই ভালো। আরে আমাদের নাইট ক্রিম মাশাআল্লাহ, একটা বিফোর আফটার দিবেন, ঠিক আছে? আপনার লিপ দিন দিন সুন্দর হয়ে যাচ্ছে, কি ইউজ করেন বলেন? আচ্ছা, আমার লিপের কালার নাকি লিপের শেপটা নাকি কোনটা বলেন তো? শেপটা হইলে আমি বলতেছি, মানে আমার লিপের শেপের কথা বলতেছেন, মানে আমার লিপটা কি আগের থেকে এখন একটু অন্যরকম লাগে? শেপের কথাটা বলেন, ঠিক আছে? নাকি কালারের কথা বলতেছেন? আর দুই জিনিস আমাকে বলেন, আমি বলতেছি, ঠিক আছে? আপু এটা দিয়ে কি মেসা যাবে? হ্যাঁ, হালকা মেস্তা যাবে, এটা দিয়ে হালকা মেস্তা যাবে, হালকা পাতলা মেস্তা কিন্তু চলে যাবে, ঠিক আছে? আপু নোরা সুলতানা আর স্বর্ণকুমারী পাশাপাশি দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে। আপনি আরো ভালো হবে, আপনি খুব তাড়াতাড়ি ফর্সা হইতে পারবেন, মেস্তাটাকে গায়েব করে ফেলতে পারবেন, ফেসের যত মেস্তা আছে মেস্তা গায়েব করে ফেলতে পারবেন, ঠিক আছে? আপু আই সিরাম আর রাজকুমারী সিরামে অফার দাও, আই হাইতাম না, আই মরি যামু। বহুত টাকা বাড়ছে, সবকিছুর দাম বাড়ছে, এত কষ্ট হইতেছে প্রোডাক্ট আনতে ভাই, মানে মাথার ঘাম পায়ে ফেলে, যদিও আমি ঘামতেছি না, কিন্তু হ্যাঁ আমি অনেক ঘামি, ঠিক আছে? মাথার ঘাম পায়ে ফেলে আপনাদের জন্য কম টাকায়, এত কম টাকায় প্রোডাক্ট আনতেছি, এত কম টাকায় প্রোডাক্ট আনতেছি, তাও ভালো লাগে না? না, সাবু শপ, হ্যাঁ সাবু শপ, এত ভাইরাল প্রোডাক্ট আনতেছি। সাবু শপ মানেই তো মানুষ মনে করে যে গলা কাটা দাম, ঠিক আছে? সাবু শপ মানে অনেকের ধারণা যে সাবু শপ তো একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, তো সাবু শপে মনে সবকিছুর দাম গলা কাটা। এত কম টাকায় প্রোডাক্ট দিতেছি, তাও বলে দেখেন 890 টাকায় এটা দিছি, বিশ্বাস হয়? স্কিন জুস 890 টাকা, মাত্র 890 টাকা। এটা কি বিশ্বাস হচ্ছে আপনাদের যে আমি 890 টাকায় কেমনে দিছি এটা, ঠিক আছে? এটা কিন্তু আপনার টোটালি লিপ শেপ,
লিপ শেপ তো আমি বারবারই বলছি যে আমি লিপ প্লাম্পার ইউজ করতেছি কয়েকদিন ধরে, ঠিক আছে? কয়েকদিন ধরে আমি লিপ প্লাম্পার ইউজ করি। লিপ প্লাম্পারটা আমি সেল করি না, আমি আমার জন্য কিনছি। তো যদি বলেন আমি সামনে সেল করব, ঠিক আছে? আমি একটা থাইল্যান্ডের লিপ প্লাম্পার ইউজ করি, কারণ আমার ঠোঁট অনেক চিকন, আমার ঠোঁট অনেক চিকন, চিকনের কারণে ভাল লাগে না। তো এই জন্য আমি লিপটাকে ফুলাই, ঠিক আছে? ওটাকে বলে লিপ প্লাম্পার। লিপ প্লাম্পার অনেক ধরনের পাওয়া যায়। একটা পাওয়া যায় হচ্ছে জ্বলবে, আপনার ঠোঁটে দিলে অনেক জ্বলবে, কিন্তু আমারটা জ্বলে না, আমারটা দেখে আমি সামনে আনার ট্রাই করব, ঠিক আছে? আপু চুল বড় করার উপায় বলো। চুল বড় করার জন্য হচ্ছে আমাদের ইয়েটা নিবেন, আফ্রিকান হেয়ার অয়েলটা নিবেন, ঠিক আছে? আফ্রিকান হেয়ার অয়েলটা নিবেন, আমি দেখাচ্ছি। আপু নোরা সুলতানা দিছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো, 4টা দিছে, এখন একটা আছে। থ্যাংক ইউ মরিয়াম আপু জান, সোনামণি আপু। বিফোর আফটার দিবেন, কানে কানে রিভিউ দিলে হবে না বইন, আমাকে বিফোর আফটার ছবি দিবেন, ঠিক আছে? কানে কানে রিভিউ দেয়, এটা কোনো কথা? ছবি দিবেন, মানে লুকায় রাখতে চান না, নিজের সৌন্দর্য লুকায় রাখতে চান, সিক্রেট রাখতে চান। আপু তোমার প্রোডাক্ট অল বেস্ট, থ্যাংক ইউ সুমনা আপু জান। আচ্ছা, সো এটা দেখেন, এটা মাত্র আমি 890 টাকায় দিছি। এটা হচ্ছে স্কিন জুস। স্কিন জুসটা কারা নিবেন? যারা খুব তাড়াতাড়ি শরীর এবং মুখ ফর্সা করতে চাচ্ছেন। এটা হচ্ছে র্যাপিড অ্যাকশন, মানে 3 দিনের মধ্যে, ঠিক আছে? লোম, আমার মুখে লোম মানে বুঝি নাই, আবার বলেন। আচ্ছা, 3 দিনের মধ্যে আমি রেজাল্ট চাই, 3 দিনের মধ্যে, ঠিক আছে আপু? আমি 3 দিনের মধ্যে রেজাল্ট চাই। হোয়াইট নাও, এটার নামই হচ্ছে হোয়াইট নাও, মানে এখনই সাদা, ঠিক আছে? তারা নিবেন, এটা অনেক পাওয়ারফুল, এটা ফর্সারা ইউজ করবেন না। তোমার মুখের লোম কিভাবে গায়েব করছো একটু বলো। আপু আমি আমার মুখের লোম হচ্ছে আমি কি বলে উঠাই, ঠিক আছে? মানে আমি কোনো লেজার করি নাই, লেজার করতে অনেক ব্যথা লাগে, ঠিক আছে? আমি হাত করছি লেজার, মানে হাতের লোম উঠাইছি, সত্যি কথা যেটা আমি যেটা করি আমি সেটা বলি, কারণ আমার বলতে কোনো সমস্যা নাই, কারণ আমার কাস্টমারদের অনেক টাকা আছে, আমার কাস্টমারদের টাকা পয়সা আছে, যাদের টাকা পয়সা আছে তারাই সাবু শপ থেকে প্রোডাক্ট কিনে। সো আমি যেটাই বলবো কাস্টমাররা করবে, ঠিক আছে? সো আমার এখানে না আমি বলবো না কাস্টমাররা করতে পারবে না, এরকম না, আমার কাস্টমাররা সবাই রিচ এখানে। তো এখানে আমার আসলে মানে লুকানোর কিছু নাই, আমি আমার মুখে কোনো লেজার ট্রিটমেন্ট করি নাই, কারণ মুখে অনেক ব্যথা লাগে, লোমেরটা মুখে অনেক ব্যথা লাগে, আমি সহ্য করতে পারবো না জীবনেও। কিন্তু হ্যাঁ, আমি হাতেরটা উঠাইছি, আমি এখানেও উঠাইছি, ঠিক আছে? লেজার ট্রিটমেন্ট আমাদের কাছে আছে, ইনবক্স করে ফেলেন, আপনাকে অ্যাড্রেস দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আপু স্কিন জুস কিভাবে ইউজ করব? স্কিন জুসটা কিভাবে ইউজ করবেন আমি কালকেও লাইভে বলছি, আজকেও লাইভে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যদি আপনি কালো হন বা শ্যামলা হন তাহলে হচ্ছে আপনি ডিরেক্ট লাগাবেন। কালো বা শ্যামলা হলে হচ্ছে ডিরেক্ট লাগাবেন। কালো বা শ্যামলা হলে, আল্লাহ আমার হাত এত সাদা হয়ে গেছে, দেখেন মুখ কি আর হাত কি, দেখছেন? কিছুদিন পরে আমার আর মুখ দেখাতে পারবো না, মুখের সাথে আমার হাতই মিলতেছে না, অনেকদিন ধরে এই প্রবলেমটা হয়েছে আমার। লাইভে আজকে প্রায় এটা 1 মাস থেকে প্রবলেমটা হয়েছে, 1 মাস থেকে আমার হচ্ছে মুখের সাথে হাত মিলেই না, এমন অবস্থা দেখেন, ঠিক আছে? সব দোষ কার? সব দোষ হচ্ছে নোরা সুলতানা লোশনের, ঠিক আছে? আমি কিন্তু নোরা সুলতানা লোশন ইউজ করি। আপু এটাতে কি দাগ যাবে? কোনটা দিয়ে দাগ যাবে? কিসের দাগ? আন্ডারআর্মসের কালো দাগ? হ্যাঁ যাবে, আন্ডারআর্মসের কালো দাগ, আঙ্গুলের কালো দাগ, তারপর হচ্ছে এলবোর কালো দাগ, কোণের কালো দাগ, এগুলো যাবে। ভূত মাস্ক আসবে, একটু ওয়েট করতে হবে। আপু আপনার সাথে কথা বলতে চাই ইমার্জেন্সি, এখানে বলতে হবে কথা। সোনামণি আপু এখানে কথা বলতে হবে, এখানে ছাড়া তো কথা বলতে পারবো না আপাতত। আপনি চাইলে আমাদের হটলাইন নাম্বারে কল দিতে পারেন, চাইলে আমাদের হটলাইন নাম্বারে হচ্ছে কল দিতে পারেন, ঠিক আছে? আপু প্রেগন্যান্সি অবস্থায় এত কালো হয়ে যায় ফেস, প্রেগন্যান্সি মায়েদের ব্রাইটনেসের জন্য কিছু প্রোডাক্ট আনো। আমাদের প্রোডাক্ট সবাই লাগাতে পারে, প্রেগন্যান্সিরাও লাগাতে পারে, ঠিক আছে? জাস্ট জুসগুলা খাবেন না, আদারওয়াইজ আপনি মাখামাখি সবই করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের নোরা সুলতানা লোশন। আমি কিন্তু নোরা সুলতানা লোশন ইউজ করি। এটার মানে মেইন কাজ কি জানেন? নোরা সুলতানা লোশনের মেইন কাজ কি জানেন? আমি বলে দিচ্ছি। নোরা সুলতানা লোশনের মেইন কাজ হচ্ছে দুবাই এবং তুরস্ক মেয়েদের মতো সাদা করা, ঠিক আছে? আপনারা কল্পনাও করতে পারবেন না দুবাই এবং তুরস্কর মেয়েরা, মানে দুবাইও না তুরস্কর মেয়েরা কত সাদা, এত সাদা, মানে কোরিয়ানরা ওদের কাছে ফেল, সত্যি কথা যেটা, একদম সাদা, ঠিক আছে? মানে একদম ফরেনারদের মতো, ওরা তো ফরেনারই, ইউরোপিয়ান, হ্যাঁ। তো এই দেখেন, মানে এই লোশনটা এই জন্য আমি আনছি তুরস্ক থেকে, এটা কিন্তু আমি তুরস্ক থেকে আনছি।
সো নোরা সুলতানা লোশন লাগাবেন। আমি নিজে এটা ইউজ করছি, ঠিক আছে, আমি নিজে আজকে 7 দিন ধরে ইউজ করতেছি অলরেডি। এটা কিভাবে ইউজ করবেন, রেগুলার গোসল করে একবার ইউজ করবেন আর রাতে ঘুমানোর সময় একবার ইউজ করবেন। রেগুলার গোসল করে একবার ইউজ করবেন, একদম ক্রিমের মতো মনে হবে মুখের ক্রিম। এটা যে লোশন মনেই হবে না, এটা যে আপনি লোশন লাগাচ্ছেন মনেই হবে না, মনে হবে যে এটা মুখের একটা নাইট ক্রিম, ঠিক আছে। আবার ভুলে মুখে লাগাই ফেলেন না, কারণ এটা অনেক পাওয়ারফুল, এটা কিন্তু অনেক পাওয়ারফুল। ভুলে কিন্তু মুখে লাগানো যাবে না, হ্যাঁ, এত লোক কিন্তু ভালো না, এত লোক ভালো না, এটা মুখে লাগানো যাবে না। একটা কথা বলতে চাইছিলাম যে কুচকুচে কালো যদি থাকেন কেউ, এখানে ভিউয়ার যদি থাকেন যে নিগ্রোর মতো কালো, তাহলে একটু মুখে লাগায়েন, সমস্যা নাই। কিন্তু প্লিজ শ্যামলারা ফর্সারা মুখে লাগাতে পারবেন না, শ্যামলারা ফর্সারা মুখে লাগাতে পারবেন না। দেখেন একদম মনে হচ্ছে না ক্রিম, এটা কি লোশন মনে হয়? এটা তো লোশন মনেই হয় না আমার কাছে। আমার কাছে মনে হয় কি নোরা সুলতানা নাইট ক্রিম আছে না, এই যে একটু আগে যে মুখেরটা দেখাইলাম, আমার কাছে মনে হয় এটারেই ভইরা দিছে লোশনের মধ্যে। তাহলে তো আপনারা খুবই লাকি, খুবই লাগে যে এটার মতোই লাগে, ঠিক আছে, সত্যি কথা আমার কাছে এটার মতোই লাগে। মানে আমার মনে হয় এই ক্রিমটাকেই ওরা লোশন বানাই দিছে, তাহলে তো টাকা বেঁচে যাবে আপনাদের। কারণ মুখের ক্রিমটার দাম হচ্ছে 2000 টাকা, মুখের ক্রিমটার দাম হচ্ছে 2000 টাকা, ঠিক আছে। এখন আমি এই যে লোশনটা ইউজ করে দেখাচ্ছি, নোরা সুলতানা লোশন, ঠিক আছে, নোরা সুলতানা লোশনটা ইউজ করে দেখাচ্ছি। এইভাবে আপনাকে মিশাই ফেলতে হবে, একদম মিশাই ফেলতে হবে, গলায়ও লাগাতে হবে, ঠিক আছে, গলায়ও লাগাতে হবে, তা না হলে কিন্তু গলা কালো থাকবে। গলায় অবশ্যই লাগাতে হবে, তা না হলে কিন্তু গলাটা একদমই কালো থাকবে, গলার সাথে মুখ মিলবে না, হাত মিলবে না। হ্যাঁ আপু, এটা দিয়ে কি সানের সামনে যাওয়া যাবে না? ভুলেও না, কারণ এটা হচ্ছে ফর্সাকারী লোশন। ফর্সাকারী লোশন মেখে চুলার কাছে রোদের কাছে যাওয়া যায় না, তাহলে কাজ করবে না। কোনো ক্ষতি হবে না, কিন্তু কাজ করবে না, ঠিক আছে, কোনো ক্ষতি হবে না, বাট কাজ করবে না। সো আপনার টাকাটা লস হবে, সময়টা লস হবে। আপনি গোসল করার পরে লাগাবেন, রান্না বান্না সেরে লাগাবেন, অথবা বাইরে কাজ সেরে লাগাবেন, ঠিক আছে। সারাদিনে 2 বার লাগাবেন। এখন আপনি সেটা যখন খুশি তখন লাগাতে পারেন, একদম সকালেও লাগাতে পারেন, সন্ধ্যায় লাগাতে পারেন, বিকালে লাগাতে পারেন। সারাদিনে 2 বার লাগাতে হবে, একবার হচ্ছে ঘুমানোর 2 ঘন্টা আগে, আরেকবার হচ্ছে দিনের যে কোনো বেলা, ঠিক আছে। দিনের কিন্তু যে কোনো বেলায় আপনি এটা লাগাতে পারবেন। হ্যাঁ এই দেখেন আমি এখন এটা ইউজ করে দেখাচ্ছি। গলায় কিন্তু ইউজ করতে হবে, গলায় না ইউজ করলে কিন্তু মুখের সাথে গলা একদমই মিলবে না, ঠিক আছে, সরি হাতের সাথে গলা একদমই মিলবে না, গলায় কিন্তু অবশ্যই ইউজ করতে হবে, ঠিক আছে, গলায় অবশ্যই ইউজ করতে হবে। দেখেন ঘাড়ের কালো দাগও যাবে, নোরা সুলতানা লোশনে কিন্তু ঘাড়ের কালো দাগও যাবে, ঠিক আছে, ঘাড়ের কালো দাগও যাবে, আন্ডারআর্মসের কালো দাগ যাবে, আন্ডারআর্মসের কালো দাগ যাবে, প্লাস হচ্ছে আপনার হাঁটুর কালো দাগ, আঙ্গুলের কালো দাগ, আঙ্গুলের কালো দাগ যাবে। আর এটা ইউজ করার পর গা থেকে সুন্দর একটা গ্রান বের হবে, ঠিক আছে। এটা লোশন কিন্তু বডি ক্রিমের মতো, এজন্য গরমে কাজ করবে, ঠিক আছে। আপনারা অনেকে বলেন না আপু এটাকে আসলে কাজ করবে, এটা কি লোশন? লোশন তো শীত ছাড়া কাজ করে না। এটা দেখেন বডি ক্রিমের মতো, এটা অন্যরকম জিনিস, এটা আসলে মানে কুচকুচে কালোদের জন্য বানানো হয়েছে। দেখেন না কত ঘন, অনেক ঘন। লোশন কিন্তু এত ঘন হয় না, ঠিক আছে, লোশন কিন্তু এত ঘন হয় না, বাট এটা একদম বডি ক্রিমের মতো, একদম বডি ক্রিমের মতো, ঠিক আছে। আপু আপনারা নাকি পার্সেল সেন্ড করে দিয়েছেন, আপু এটা ইনবক্স করতে হবে। আপু প্লিজ সানস্ক্রিন কোনটা ইউজ করবো বলো। সানস্ক্রিন আপনি যদি ইউজ করেন মানে কম টাকার মধ্যে যদি বলেন তাহলে ডায়মন্ড জেল লাগাবেন, ডায়মন্ড জেল লাগাবেন, ঠিক আছে, ডায়মন্ড জেলটা লাগাবেন। দেখেন নোরা সুলতানা লোশন কিন্তু একদম বডি ক্রিমের মতো, এজন্য এটা হিট হয়ে গেছে, একদম সুপার ডুপার হিট হয়ে গেছে। আপু কেমন আছো? আই এম ফাইন। নীলাপানি অফার দাও। নীলাপানিতে আমি কোরবানি ঈদের আগে আমার স্টক আসুক, আমার স্টক নাই তেমন। আপু সোপের প্রাইস কত? দেখেন আমি একদম মানে মিশাই, আল্লাহ রে আমি সবসময় এমন করি, গুতা খাইছি একটা আংটি দিয়ে সবসময় আমি হাতের মধ্যে একটা গুতা মুতা খাবই, এটা আমার হচ্ছে অভ্যাস। আর আমার হাতে একটু টোকা লাগলে দাগ বসে যায়, মানে হাত একদম ফোমের মতো হয়ে গেছে, ফোম। আমার হাত না মানে এত সফট হয়ে গেছে যে টেবিলে আমি এভাবে লাইভ করি না, এই যে এভাবে মনে করেন আমি লাইভ করতেছি, একটু উঠাইলে এখানে দাগ হয়ে যায়, এমন অবস্থা, একদম ফোমের মতো হয়ে গেছে। মনে হয় কি আমার হাত হচ্ছে একটা ফোম, এত সফট, বাচ্চাদের মতো। 35 বছরের মহিলার হাত এমন থাকবে এটা মানে অনেকে ভাবতেও পারে না, ঠিক আছে না। আমার হাত একদম সফট হয়ে গেছে। আপু বেস্ট প্রোডাক্ট, থ্যাংক ইউ। এখন আমি চুলের প্রোডাক্ট দেখাবো, কারণ আজকে আমার চুলগুলো অনেক ঝাক্কাস লাগতেছে, আমার চুলগুলো আজকে অনেক ঝাক্কাস লাগতেছে, তাই আমি আজকে চুলের প্রোডাক্ট দেখাবো। এখন বলবেন কেন অন্যদিন কি আপনার চুল ঝাক্কাস লাগে না? না, কারণ আমি চুল আঁচড়াই না, সত্যি কথা। আমি চুলের পিছনে মানে আমি টাইমই দিই না, আমার না অনেক মানে আইসামি লাগে, ঠিক আছে, অনেক আইসামি লাগে। ওয়েট,
ওকে, এখন আমি চুলের প্রোডাক্ট দেখাবো, নতুন শ্যাম্পু দেখাবো, ঠিক আছে? নতুন শ্যাম্পু, এটার নাম হচ্ছে সিন্ড্রেলা শ্যাম্পু, ঠিক আছে? সিন্ড্রেলা শ্যাম্পু। আপু আপনাদের থেকে সাদিয়া আপু ইনবক্স করতে হবে, 7 দিনে ফর্সা হওয়া যাবে এমন একটা বডি ক্রিম দাও, লোশন নিয়ে নেবেন, আমাদের নোরা সুলতানা লোশনটা নিয়ে নেবেন, ঠিক আছে? আপু লোশনের দাম কত ইনবক্স করে ফেলতে হবে। আপু ফর্সার জন্য ফেস ওয়াশ, ইয়েস আমাদের ফেস ওয়াশও ফর্সা করে, সেটা হচ্ছে আপনি ইয়াটা নিয়ে নেবেন, আমাদের নাপোলি ফেস ওয়াশ নিয়ে নেবেন, ঠিক আছে? সরি, আমাদের হচ্ছে এই যে বম কোরিয়া নিয়ে নেবেন। বম কোরিয়াতে অফার চলতেছে, আমি নিজে এটা ব্যবহার করি, এই জন্য এটা চাপটা দেখতেছেন, আমি ভালোটা দেখাচ্ছি যে এটা হচ্ছে পুরো ইনটেক, এটা হচ্ছে ইনটেক, আমি ব্যবহার করি দেখি এটা দেখতে এরকম লাগতেছে, ঠিক আছে? আচ্ছা আপু, নাইট ক্রিম ব্যবহার করার পর দিনে চুলার সামনে গেলে আপনি নাইট ক্রিম মেখে কেন যাবেন চুলার কাছে? আপনি নাইট ক্রিম মেখে তো চুলার কাছে যেতে পারবেন না, কি আর কইতাছেন আপনি? ও আচ্ছা, মানে নাইট ক্রিম যখন মাখেন তখন এই প্রবলেমটা হয়, তাহলে আপনি সুদিং জেল নেবেন, সুদিং জেল মুখে দিয়ে রান্না করবেন, জাদু জেলটা সরি রান্নার পরে লাগাবেন, রান্নার আগে অথবা রান্নার পরে, ঠিক আছে? আপু আমার জামাই দই উপটান ইউজ করতেছে, হ্যাঁ দই উপটানটা আজকে দেখাবো, অনেকদিন দই উপটান দেখাই না। এটা হচ্ছে আমাদের কম টাকার মধ্যে ফেসিয়াল করার প্রোডাক্ট এবং কম টাকার মধ্যে সুন্দর হওয়ার প্রোডাক্ট, মাত্র 680 টাকা, মাত্র 680 টাকা। আগেকার দিনের রানীদের সুন্দরের সিক্রেট, রানীরা কিভাবে রূপচর্চা করতো, উপটান লাগাতো, উপটান, আপনারা থানাকা মানাকা ইউজ করবেন না, কারণ এই উপটানের মধ্যে থানাকা চন্দন সবকিছু মিলানো থাকে, ঠিক আছে? মানে আগেকার দিনের রানীরা রাজারা কিন্তু উপটান ব্যবহার করতো, এবং বিয়ের আগে মেয়েরা কিন্তু উপটান ব্যবহার করতো যাতে তাদেরকে অনেক সুন্দর লাগে, ঠিক আছে? এটা এখনো আছে, এই ট্রেন্ডটা কিন্তু এখনো আছে। বিয়ের আগে হচ্ছে মেয়েরা রূপচর্চায় উপটান ব্যবহার করতো যাতে কিনা একটা বউ একটা মানে নতুন বউদের রূপ কিন্তু অন্যরকম থাকে, ঠিক আছে? যখন আমাদের নতুন নতুন বিয়ের ফুল ফুটে, ঠিক আছে, তখন কিন্তু আমাদের চেহারা একটা অন্যরকম একটা গ্লো থাকে, রাইট? ওই রকম নতুন বউ একটা গ্লো থাকবে আপনার ফেসে। নতুন বউ হচ্ছে একটা এগুলো কি সত্যি নাকি বেচার ভাউচার? হাসি পাচ্ছে আপনার কমেন্ট শুনে। আপু আমি অর্ডার করব, আপনি একটা কাজ করবেন, দোকানে যাবেন, ওই যে মার্কেটে যাবেন, মার্কেটে গিয়ে সব দোকানদারদেরকে এভাবে যে বলবেন, ঠিক আছে? আমাকে যেমন লাইভে বলছেন এরকম সব দোকানদারদেরকে যে বলবেন, হ্যাঁ, তখন দেখবেন দোকানদাররা আপনাকে কি বলে। আপনি এখন একটা মার্কেটে আসেন, ঠিক আছে? সো মার্কেটে এসে এরকম ব্যাড কমেন্ট করলে মানুষ আপনাকে গালি দিবে এবং বলবে যে ফকিন্নি আসছে, কিনতে পারে না তাই আসছে, ঠিক আছে? আপনি এখন একটা মার্কেটেই আসেন, এটা অনলাইন মার্কেট, আমি এখন বলতে গেলে মানে অনলাইনে সেল করতেছি, তো মার্কেটই ভাবতে পারেন, ঠিক আছে? আপনি আমার মার্কেটে আসছেন, আপনি সাবু শপের দোকানে আসছেন, ঠিক আছে? আপু তোমার মডারেটর, আমার এমনিও দোকান আছে, শুধু অনলাইনে না, আমার 7টা দোকান চলে আসবেন, নো প্রবলেম, সামনে আরো দোকান বাড়াচ্ছি, ঠিক আছে? আপু ব্লেডের কাটা দাগ কি ইউজ করলে যাবে? ব্লেডের কাটা দাগ যাবে হচ্ছে বুচি হোয়াইটে, বুচি বাট লাগাই ফেলবেন। অনেক কাস্টমারের ব্লেডের কাটা দাগ চলে গেছে, খামচির দাগ চলে গেছে, এবং পেটের ফাটা দাগ চলে যায়, বুচি হোয়াইটে পেটের ফাটা দাগ চলে যাবে, ঠিক আছে? তুমি অনেক কম প্রাইসে বেস্ট, থ্যাংক ইউ সো মাচ আপু। গুড়ি পিম্পলের জন্য কি ব্যবহার করব? ফেস ওয়াশ নেবেন হচ্ছে বম কোরিয়া ফেস ওয়াশ নেবেন, আর ডার্লিং জল নিয়ে নেবেন, ডার্লিং জলটা নিয়ে নেবেন। ডার্লিং জল না নিলে আপনি আফসোস করবেন, এটা আমরা অফার দিছি এবং এটা আমার একটা স্বপ্নের প্রোডাক্ট। এই প্রোডাক্ট ইউজ করলে মুখের দানা, র্যাশ, ব্রণ গায়েব হয়ে যাবে, দাগ গায়েব হয়ে যাবে, এবং আপনি ফর্সা হতে পারবেন, তাও আবার সপ্তাহে একদিন ব্যবহার করে। কারণে এসি এক নিঃশ্বাসে কথা বলছি, মানে আমার প্রোডাক্ট এত কাজ করে আমি বলে শেষ করতে পারি না, এটা হচ্ছে আমার একটা সমস্যা, মানে আমার এক নিঃশ্বাসে কথা বলতে লাগে। আরো কাজ আছে এটার আরো কাজ আছে, আমি তো কম বলতেছি। এটাতে কিন্তু আপনার মুখের ছোট ছোট গর্ত টাইট হবে, মুখের ছোট ছোট গর্তগুলো টাইট হয়ে যাবে, ঠিক আছে? আপু আপনার প্রোডাক্টগুলো সত্যি অনেক ভালো, আমি সবকিছু ব্যবহার করে উপকার পেয়েছি, থ্যাংক ইউ আপু জান, সোনামণি আপু, কুটু আপু প্রেগন্যান্সিতে ডিলাক্স ফুড ইউজ করা যাবে? ইয়াস, চোখ বন্ধ করে ব্যবহার করবেন, কোনো সমস্যা নাই আপু। আউটলেট কোথায়? ধানমন্ডি, বসুন্ধরা, একটু পেজে অ্যাড্রেস আছে দেখে নেন আপু। ইনবক্স চেক করেন না আপু, করবে কি ইউজ করলে চোখের নিচের কালো দাগ চলে যাবে প্লিজ বলো। আপনি যদি ম্যাজিকের মতো চোখের নিচের কালো দাগ প্লাস চোখটাকে আমার মতো সুন্দর রাখতে চান, ডল রাখতে চান, আপনি আমাদের ডলি আইস ইউজ করবেন, ডলি আইস, ঠিক আছে? ডলি আইস ব্যবহার করবেন। না, আমি একটা প্যারাই পড়ে গেছি, আমার আসলে লাইভ করার জন্য 2টা মেয়ে লাগবে, আপনাদের জন্য আমি শেষ। আমার এখন মাথা থেকে পা পর্যন্ত সবকিছু আছে, ইয়াং হওয়া বলেন, বুড়ি থেকে ছুকরি হওয়া বলেন, ফর্সা হওয়া বলেন, চিকন হওয়া বলেন, আমি বলে শেষ করতে পারি না।
আমি বলে শেষ করতে পারি না, আমার একটা ইয়া লাগবে, সঙ্গী লাগবে লাইভ করার জন্য, আমি আর পারতাছি না। দেখি কাস্টমারদের থেকে নিব, কাস্টমারদের থেকে লাইভ করার জন্য 3টা মেয়ে নিব, ঠিক আছে? কারণ কাস্টমাররা খুব ভালো জানে আমার প্রোডাক্ট সম্বন্ধে। এই যে ডলি আইস নিবেন, ডলি আইস কারা নিবেন? যারা হচ্ছে চোখের নিচের কালো দাগ রিমুভ করতে চান, চোখের নিচের কালো দাগ রিমুভ করতে চান, চোখের কুচকানো ভাব টাইট করতে চান, চোখের কুচকানো ভাব টাইট করতে চান, ঠিক আছে? তারা নিবেন হচ্ছে ডলি আইস, মালয়েশিয়ার প্রোডাক্ট। এটা মালয়েশিয়ার প্রোডাক্ট। এটা ইউজ করে আমি আমার চোখের 4টা ভাঁজ টাইট করছি, 4টা ভাঁজ। আমি হাসলে আগে চোখের নিচে 4টা ভাঁজ পড়তো, 4টা ভাঁজ, ঠিক আছে? তাও আবার 20 বছর থেকে, যখন আমার 20 বছর ছিল, আর এখন আমার 35 এজ, 35, ঠিক আছে? সো আপনার চোখের নিচের যত কুচকানো ভাব আছে, কুচকানো ভাব চলে যাবে, কুচকানো ভাব চলে যাবে। একটা কথা মানে আমার হাসি পাচ্ছে, আমি এখন যেমন আছি এরকম যদি আর 1 বছর থাকি, আমি মানে বাংলাদেশে ভাইরাল হয়ে যাবো, মানে অ্যাওয়ার্ড পাবো, ঠিক আছে? আমার একটা কথা যে আপু এত বুড়া বয়সেও এত সুন্দর হইতাছে কিভাবে? না, আমার মধ্যে অবশ্য অনেক চেঞ্জ আসবে, যেহেতু আমার বেবি নেওয়ার প্ল্যানিং আছে, চেঞ্জ আসবে, কিন্তু আবার ভালো হবে যে আবার নিজেকে আবার চেঞ্জ করে দেখাইতে পারবো। কারণ আমি তো কালো থেকেই ফর্সা হয়ে দেখাইছি, মোটা থেকে চিকন হয়ে দেখাইছি, ঠিক আছে? সো আবার দেখাবো। আপু আপনার নাম্বারটা একটু দেন। কি আপু? লম্বার জন্য বুঝি নাই আপু। নাইট ক্রিম বাদে পুরো বডি ফর্সা করতে কি কি লাগবে? নাইট ক্রিম বাদে পুরো শরীর ফর্সা করতে জাস্ট একটা সাবান নিবেন, মেরি গ্লুটা সাবান আমাদের সব থেকে পাওয়ারফুল ফর্সাকারী সাবান। এটা একদম 7-8 শেড, মানে একদম শেডের লাস্ট লেভেল পর্যন্ত আপনাকে ফর্সা করতে পারবে, লাস্ট লেভেল পর্যন্ত আপনার বডি ফর্সা করতে পারবে, ফেস ফর্সা করতে পারবে। এই সাবানটা আপনি মুখেও লাগাবেন, বডিতেও লাগাবেন, কিন্তু সপ্তাহে 3 দিন, 3 দিনের বেশি লাগানো যাবে না, ঠিক আছে? 3 দিনের বেশি কিন্তু লাগানো যাবে না, ঠিক আছে? আপু ডার্লিং জল, বুঝি নেই আপু। মুক্তার জেল নিয়ে কিছু বলেন। মুক্তার জেলটা হচ্ছে আপু কম টাকার মধ্যে আপনার স্কিনের আপনার স্কিনটাকে টান এবং ফর্সা করবে। বাথরুমে আছে, আমি নিজে ব্যবহার করি, এখন আমার হাতের কাছে নেই। আপু না খালি ইনশাল্লাহ আপু দিব, কোনো সমস্যা নাই। দেখেন এটা হচ্ছে আমাদের মেরি গ্লুটার সাবান। কারা লাগাবেন? আপু আমার মুখে কোনো ব্রণ হয় নাই, ব্রণ হলে আমি মানে একদম মাইক দিয়ে বেশি মানে আমার না ব্রণ হলে আমার মজা লাগে, ঠিক আছে? কারণ আমি লাইভের মধ্যে এটা মেখে ব্রণ গায়েব করে দেখাতে পারি। আপনি এখানে যেটা দেখতেছেন সেটা হচ্ছে আমি ব্যথা পাইছিলাম, ওই ব্যথা থেকে এটা ফুলে গেছে, ঠিক আছে? সো আমি যে ঘুরতে গেছিলাম আমার বাচ্চা নিয়ে, আমার বাচ্চা খেলনা দিয়ে আমাকে এখানে মারছে, ঠিক আছে? তারপর এখানেও মারছে, ঠিক আছে? সো এরকম তো আমি হচ্ছে ব্যথা পাইছি, খেলনা দিয়ে মারে নাই, মানে খেলতে লাগছে আর কি। মারবে কেন, ও তো বড় হয়ে গেছে অনেকটা, ছোট মেয়েটা আর কি। তো ওর সাথে খেলতে গিয়ে আমার হচ্ছে এখানে লাগছে, এই যে দেখেন আমি দেখাচ্ছি, এটা আমার কোনো ব্রণ হয় নাই। ব্রণ হইলে আমি বলি যে হ্যাঁ আমার ব্রণ হয়েছে, আমি আরো খুশি হই, কারণ আমার কাছে এখন বাংলাদেশের সব থেকে মানে পাওয়ারফুল ব্রণের প্রোডাক্ট আছে। হ্যাঁ, ফর্সাও করবে ডার্লিং ডল, ঠিক আছে? আমার মুখে যদি 10-12টা ব্রণ হয়, আমি সব থেকে বেশি খুশি হব, কারণ আমি এটা মেখে দেখাইতে পারবো, এটা মেখে আমি রিভিউ দিতে পারবো, ঠিক আছে? কিন্তু আমার মুখে ব্রণ হচ্ছেই না, কেন জানি কোনো কারণে। আমার মুখে আগে ব্রণ হইতো, কিন্তু এখন হচ্ছে না। আগে আমার মুখে অনেক ব্রণ হইতো, বাট এখন হচ্ছেই না, কেন জানি। আপু স্টিফনেস ক্রিম দেখান। আপু এই যে আমাদের হচ্ছে এটা নিয়ে নিবেন, আমাদের হচ্ছে কি বলে বুচি হোয়াইটটা নিয়ে নিবেন, বুচি হোয়াইট ইউজ করলে আপনার মনে করেন বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পরে 10 বছর 20 বছর হয়ে গেছে ফাটা দাগ, 10-20 বছরের ফাটা দাগও চলে যাবে, নতুন ফাটা দাগও চলে যাবে, প্লাস আপনার যে বাচ্চা হয়েছে সেটার কোনো চিহ্নই থাকবে না আপনার পেটে, এক ফোঁটা ওয়েস্টার্স মাস্ক থাকবে না। শুধু তাই না, এটা কিন্তু আপনি মোটার কারণে যদি আপনার শরীর ফেটে যায় সেখানেও লাগাতে পারবেন, আপনার হাত ফেটে গেলে হাতে লাগাতে পারবেন, মোটার কারণে ব্রেস্ট ফেটে গেলে ব্রেস্টেও লাগাতে পারবেন, ঠিক আছে? আপু রূপের পানির সাথে আরাবিয়ান কুইনটা ইউজ করতে পারবো? হ্যাঁ পারবেন সোনামণি আপু। সো এই যে বুচি হোয়াইট নিয়ে নিবেন, যারা হচ্ছে অনেক শখ যে আমার পেটের ফাটা দাগ রিমুভ করে ফেলবো, তারা হচ্ছে এটা লাগাবেন। আমার বাচ্চা হয়েছে কেউ বুঝবেই না, ঠিক আছে? আসলে কি জানেন, বাচ্চা হওয়ার পরে পেট এত অসুন্দর হয়ে যায়, পেটে এত ফেটে যায়, অনেক মেয়েদের কিন্তু মন খারাপ থাকে, ঠিক আছে? সো এটা কিন্তু আপনার পুরা মানে মন ভালো করার মানে দোয়া দেওয়ার মতো একটা প্রোডাক্ট, ঠিক আছে? দই জেল ব্যবহার করে কত ঘন্টা সাবান দিয়ে মুখ ধুতে পারবো? 4 ঘন্টা পর অথবা মুখ ধুয়ে লাগাবেন। কেন জানেন? কারণ হচ্ছে সুদিং জেল, আমাদের সুদিং জেল হচ্ছে কোরিয়ান সুদিং জেল, ঠিক আছে? এগুলা কিন্তু স্কিনের ভিতরে ঢুকে কাজ করবে। তো আপনি এটা মুখে দিয়ে যদি ধুয়ে ফেলেন তাহলে কিন্তু কাজ বুঝবেন না, ঠিক আছে? সো আপনাকে কিছুক্ষণ রাখতে হবে, 4 ঘন্টা মিনিমাম রাখতে হবে। ভাই আপনি কোরিয়ান সুদিং জেল মাখতেছেন, ঠিক আছে? জাদু জেল কারা নিবেন? যাদের গরমে মুখ অনেক ঘামে, মুখে দানা হয়, মুখে ব্রণ হয়, প্লাস মুখে লোম দিয়ে ভরা এবং স্কিন পাতলা স্কিন মানে মোটা করতে যাচ্ছেন,
তারা নিবেন। তুমি কি জাপানিজ? এতদিন কোরিয়ান শুনছি, এখন আবার জাপানিজ হয়ে গেলাম। হাই হাই, আমি তো শরম পাচ্ছি। ওমা, শরম পাইতেছি, শরম পাইলাম। আসলে আমার হাত দেখানোর জন্য হাত উঠাইছি, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমার এখানে আমি একটা ব্যথা পাইছি, তো এটা কালো হয়ে যাচ্ছে। দেখে এখানে আমি বুচি হোয়াইট লাগাবো, বুচি হোয়াইট। না গো, নখাইল্লা। এই যে দেখেন, আমি আমার হাত দেখানোর জন্য হাত উঠাইছি। আমার হাত এত সাদা হয়ে গেছে আমার মুখের সামনে, কারণ আমার খালি হাতই সুন্দর লাগে। দেখেন আমি এখানে বুচি হোয়াইট লাগাচ্ছি, ঠিক আছে। দেখেন আমি কিন্তু এখন বুচি হোয়াইটটা লাগাচ্ছি। বুচি হোয়াইট কারা লাগাবেন? যারা হচ্ছে, ভালো কথা, বুচি হোয়াইট কিন্তু মুখের কালো দাগে লাগানো যাবে। বুচি হোয়াইট কিন্তু মুখের কালো দাগে লাগানো যাবে যাদের হচ্ছে মুখে অনেক কালো দাগ আছে, হ্যাঁ, তারা লাগাবেন। মাশাআল্লাহ, তোমার স্কিন দিন দিন আরো বেশি ব্রাইট হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ সোনামণি আপু। আপু দাম বলে না কেন বুঝি না, ইনবক্স করেন, দাম বলে দিবে। মডারেটর আছে, ঠিক আছে, আমার আন্ডারে মডারেটর আছে, ওরা বলবে। সিজনের পর আপু পেট বড় হয়ে গিয়েছে, সেটার জন্য ক্রিম আসতেছে, একটু ওয়েট করতে হবে। চুলের প্রোডাক্ট দেখাবো, তোমাকে আমার অনেক ভালো লাগে, আমাকে একটা চাকরি ইনশাআল্লাহ আপু। সানস্ক্রিন কোনটা ভালো হবে আপু? আমার এখন হাতের কাছে নাই। যদি আপনি গরমে একটা ভালো সানস্ক্রিন চান, গরমে একদম শান্তি লাগবে এমন একটা সানস্ক্রিন চান, ঘাম কন্ট্রোল করবে এমন একটা সানস্ক্রিন চান, তাহলে ডায়মন্ড জেল লাগাবেন। ডায়মন্ড জেল লাগাবেন। এই যে ডায়মন্ড জেলটা লাগাই ফেলবেন, ঠিক আছে। ডায়মন্ড জেলটা লাগাই ফেলবেন, যে গরমে আমার একদম শান্তির একটা প্রোডাক্ট লাগবে। এটা হচ্ছে একটা জেল সানস্ক্রিন, মুখে দেওয়ার পর একদম শুকায় যাবে। মুখে যে কিছু দিছেন কেউ বুঝবেই না, কিন্তু মুখ চকচক করবে, স্কিন একদম চকচক করবে। এবং এটা শুকানোর পর আপনি এটার উপরে মেকআপ করতে পারবেন। শুকানোর পর এটার উপরে আপনি কিন্তু চাইলে মেকআপ করতে পারবেন। এটা শুকানোর পর আমি দেখাবো, এটার উপরে আপনি মেকআপ করতে পারবেন, ঠিক আছে। আপু রিপ্লাই জান দিচ্ছি। আপু জান, লম্বা হওয়ার জন্য কোন আপু আসবে? আপু কোরিয়ান খাজানা কয়টা ইউজ করলে ইয়াং লাগবে? একটা ইউজ করলেই প্রথম দিন থেকে ইয়াং লাগে, একদিন থেকে। আজকে লাগাবেন, আজকে থেকে ইয়াং লাগে। শুনলে অবাক লাগলে কিছু করার নাই, এজন্য এটার দাম বেশি। এটা আমি নিজে ব্যবহার করি। আমার ইয়াং থাকার রহস্য কিন্তু কোরিয়ান খাজানা। এটা একদিনের রেজাল্ট। আজকে লাগাবেন, 8 ঘন্টা পর, 5 ঘন্টা পর, 3 ঘন্টা পর ছবি তুলবেন, মুখের একটা ছবি তুলবেন, ঠিক আছে। আপনি দেখবেন যে প্রথম দিন থেকে আপনার গালগুলো টাইট লাগতেছে, প্রথম দিন থেকে আপনাকে ইয়াং লাগতেছে। এটা কিন্তু প্রথম দিন থেকে কাজ করে, ফার্স্ট ডে থেকে কাজ করে। কিন্তু আপনাকে পুরো র ফেসে লাগাতে হবে, র ফেসে মানে মুখ ধুয়ে লাগাতে হবে। মুখে কোনো ক্রিমের উপরে কিন্তু লাগালে কাজ করবে না, একদম মুখ ধুয়ে এটা লাগাতে হবে, ঠিক আছে। কোরিয়ান খাজানা হচ্ছে আমার ইয়াং থাকার রহস্য। যারা বারবার বলতেছেন যে সাবু আপু দিনে দিনে তো ইয়াং হয়ে যাচ্ছে কিভাবে, বাচ্চা হয়ে যাচ্ছে কিভাবে, সেটা সিক্রেট হচ্ছে কোরিয়ান খাজানা। ওকে, এখন বলেন আমি এখানে কেন বুচি হোয়াইট লাগালাম? আমার ব্রন হলে কিন্তু আমি এখানে ইয়াটা লাগাতাম, ওই যে ডার্লিং ডল লাগাতাম, ঠিক আছে। কিন্তু আমার কিন্তু এটা ব্রন হয় নাই, ঠিক আছে। আমি এখানে একটা ব্যথা পাইছি, ব্যথাটা মানে ফুলে গেছে, ঠিক আছে। সো আমি বলে দিই আপনাদেরকে, যাদের হচ্ছে মুখে ছোপ দাগ আছে বা মুখে গর্ত আছে, তারা কিন্তু বুচি হোয়াইট মুখে লাগাতে পারবেন। একদম বড় বড় গর্ত টাইট করে ফেলে বুচি হোয়াইট, মুখের বড় বড় গর্ত টাইট করে ফেলবে, মুখের কালো কালো দাগ উঠাই ফেলবে। আমি জানি আমার এই দাগটা হচ্ছে আস্তে আস্তে করে কালো হয়ে যাবে, ঠিক আছে, কালো হয়ে যাবে। এই জন্য আমি কিন্তু বুচি হোয়াইটটা এখানে লাগাই দেখাচ্ছি। সো কালো দাগ চলে যাবে। প্লাস আন্ডার আর্মস, মনে করেন আপনার আন্ডার আর্মস কুচকুচে কালো, ঠিক আছে, কুচকুচে কালো। কিছু কিছু মেয়েদেরকে দেখি কালা আন্ডারআর্মস নিয়ে এত ভাব মারে, ভাই আমার এমন হাসি লাগে, ঠিক আছে। আমাদের মতো যদি সাদা আন্ডারআর্মস হইতো তাহলে যে কি করতো, মানে কালা আন্ডারআর্মস নিয়ে এত ভাব মারে, কালা আন্ডারআর্মস নিয়ে হাতা কাটা পরে করে এই থাইল্যান্ড ঘুরে, এটা ঘুরে, সেটা ঘুরে, আবার ফটোতে এডিট করে হচ্ছে দেয়, মানে লাইভে বা ভিডিওতে দেখাই যায় কালা আন্ডারআর্মস, ঠিক আছে। তারপর তার এমন ভাব মনে হয় কি একদম ক্যাটরিনা, ঠিক আছে। তো এটা হচ্ছে মনের ব্যাপার। হ্যাঁ, আপনার কালা আন্ডারআর্মস কিন্তু দেখতে অনেক বাজে লাগে, সত্যি কথা, অনেক বাজে লাগে। আপনি মানে হাতা কাটা ড্রেস পরার জন্য না, আমি কিন্তু হাতা কাটা ড্রেস পরি না, কারণ আমার জামাইয়ের নিষেধ আছে, ঠিক আছে। তো আমি হাতা কাটা ড্রেস পরি না, কিন্তু আমার আন্ডারআর্মস কিন্তু সাদা, কারণ এটা নিজের মনের ব্যাপার। আমার আন্ডারআর্মস কেন কালো থাকবে? আমার মুখ সুন্দর, সব সুন্দর করছি, তাহলে আমার আন্ডারআর্মসটা কেন কালো থাকবে, ঠিক আছে। মানে জামাই দেখবে, প্রিয় মানুষ দেখবে, যাই হোক আন্ডারআর্মসটা বা নিজেই দেখবো, নিজেকে দেখবো আয়নাতে। সো আন্ডারআর্মসটা কেন কালো থাকবে? আপনার আন্ডারআর্মসটা একদম সাদা করে ফেলতে পারবেন। আর যারা নায়িকা আছেন, সেলিব্রিটি আছেন, তাদের জন্য তো এটা মানে একদম মানে ম্যান্ডেটরি, ঠিক আছে, এটা লাগবেই। কুচকুচে কালো আন্ডারআর্মস এটা সাদা করে ফেলে, হাঁটুর কালো দাগ চলে যায়, আঙ্গুলের কালো দাগ চলে যায়, পেটের ফাটা দাগ চলে যায়, আপু আমার স্কিনে অনেক র্যাশের প্রবলেম, কি দিলে সলভ হবে? এই যে আপনি এটা লাগাবেন, জাদু জেল লাগাবেন, আমাদের জাদু জেল
জেলটা লাগাই ফেলবেন, ঠিক আছে, জাদু জেলটা লাগাই ফেলবেন। লিপিং করতে চান, রাশিয়ান মেয়েদের মতো লিপিং করতে পারবেন, একদম এক্স্যাক্টলি রাশিয়ান মেয়েদের মতো ঠোঁট গোলাপি করতে পারবেন। রাশিয়ান লিপ ট্রিটমেন্ট নেবেন, রাশিয়ান লিপ ট্রিটমেন্ট, এটা আমি ইউজ করে দেখাচ্ছি, ঠিক আছে। চামড়ার নিচের কালো দাগ কি দিলে যাবে? চামড়ার নিচের কালো দাগ আপনি বুচি হোয়াইটটা ওই কালো দাগে লাগাবেন, এই যে আমি যেমন এখানে লাগালাম, আপনি বুচি হোয়াইটটা কালো দাগে লাগাবেন, জাস্ট কালো দাগে, পুরা মুখে কিন্তু লাগানো যাবে না, এটা অনেক পাওয়ারফুল, জাস্ট দাগে লাগাতে হবে, অনলি দাগে। আর হাতে ব্লেডের কাটা দাগ অনেকের থাকে না, ব্লেডের কাটা দাগে আপনি লাগাতে পারবেন, খামচির দাগে লাগাতে পারবেন, গর্ততে লাগাতে পারবেন, ঠিক আছে। আপু নোরা সুলতানা নিসি আপু ইনবক্স করতে হবে। আচ্ছা এখন আমি এটা ইউজ করে দেখাচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে লিপ ট্রিটমেন্ট, রাশিয়ান লিপ ট্রিটমেন্ট। এটা রাতে লাগাতে হবে, ঠিক আছে। এটা কিন্তু অনলি রাতে লাগাতে হবে, ঠিক আছে, রাতে। কালোটা কালোটা জাস্ট রাতে লাগাতে হবে, এইভাবে করে কালোটা জাস্ট রাতে লাগাবেন, কালোটা জাস্ট রাতে লাগাবেন। এটা কিন্তু কুচকুচে কালো ঠোঁটকে রাশিয়ান মেয়েদের মতো গোলাপি করে ফেলতে পারবে। এটার নামই হচ্ছে রাশিয়ান লিপ ট্রিটমেন্ট। নাম শুনেই তো বুঝতে পারতেছেন যে কোন দেশি মেয়েদের মতো ঠোঁট গোলাপি করবে, ঠিক আছে। এটা আপনি রাতে লাগাবেন। আর দিনের বেলা লাগানোর জন্য একটা লিপ জেল পাবেন, মানে এটার সাথেই পাবেন, এটার সঙ্গী পাবেন, এটা হচ্ছে জামাই বউ। জামাই বউ ছাড়া কাজ হবে না, ঠিক আছে, জামাই বউ ছাড়া কিন্তু কাজ হবে না, একটাকে বাদ দিতে পারবেন না, ঠিক আছে। এটা হচ্ছে জোড়া জোড়া জোড়া। অনেকে বলতে পারে আপু শুধু রাতেরটা দেন, দিনেরটা লাগবে না, না, জামাই বউ আপনাকে ইউজ করতেই হবে, এটার জোড়া ভাঙা যাবে না, ঠিক আছে, এটা জোড়া ভাঙা যাবে না। কেন আমি বলতেছি, রাতে আপনি এটা মেখে ঠোঁট গোলাপি করতেছেন, কিন্তু দিনের বেলা আপনি আবার লিপস্টিক লাগিয়ে বাইরে যাচ্ছেন, বা এটা লাগিয়ে বাইরে যাচ্ছেন, ওইটা লাগিয়ে বাইরে যাচ্ছেন, বা আপনি চা খাচ্ছেন, আপনার ঠোঁট কিন্তু আবার কালো হয়ে যাবে। এজন্যই কিন্তু এবার আমি কোমর বেঁধে নামছি, কোন কোন আপুদের ঠোঁট গোলাপি হয় না এবার আমি দেখবো, ঠিক আছে। অনেক কাস্টমার বলে আপু এটা মাখছি, ওইটা মাখছি, এই পেজ থেকে মাখছি, ওই পেজ থেকে মাখছি, আমার কুচকুচে কালো ঠোঁট কোনোভাবেই গোলাপি হচ্ছে না। তো এই জন্য আমি একদম কোমর বেঁধে নামছি, ঠিক আছে। এবার আমি একদম কোমর বেঁধে নামছি, যে মানে কাজ হয় নাই, কেডা বলবে আমি দেখবো, ঠিক আছে। কোন আপু বলবে যে কাজ হয় নাই সেটা আমি এবার দেখবো। আল্লাহ, এটার সঙ্গী কোথায়? এটার সঙ্গী কোথায়? আল্লাহ, এটা কাঁদবে না? এটা হচ্ছে জামাইটা, কালাটা হচ্ছে জামাই, কালাটা হচ্ছে জামাই। বউটা কোথায়? কারণ দেখতেছি এটার সঙ্গী কই। এটা কোনো কথা? এটার সঙ্গীকে কে হারাইলো? পাচ্ছি না, এটার সঙ্গী হারাই গেছে। এটা সঙ্গী আছে যেটা দিনের বেলা ইউজ করতে হবে। আচ্ছা এটা দেখেন, এটা হচ্ছে টনো সানস্ক্রিন, টনো সানস্ক্রিন, এটা আমি ইউজ করে দেখাবো আজকে। ওয়েট আপু কি করলে তোমার মতো বেবি স্কিন পাবো? আমার স্কিন, ও আমার স্কিন সামনাসামনি যে আরো কত সুন্দর, আমি দেখা করবো, দাঁড়ান, ঠিক আছে। এই যে এটা হচ্ছে টনো সানস্ক্রিন, এটা হচ্ছে মেকআপ লুক দিবে, ঘাম কন্ট্রোল করবে, ঠিক আছে। একটু পর পর মুখ থেকে মানে গ্লো বের হবে, আপনি যে কিছু মাখছেন কেউ বুঝবেই না। এটা সিসি ক্রিম, ইয়েস এটা কিন্তু সিসি ক্রিম, এত জোস এত জোস, এটা রেগুলার মাখা যাবে, রেগুলার। অনেকে বলে না রেগুলার মাখার জন্য একটা সানস্ক্রিন দিবেন, এটা জাপানের কোলাজেন দেওয়া একটা সানস্ক্রিন, জাপানিজ কোলাজেন সানস্ক্রিন এটার নাম, ঠিক আছে, জাপানের কোলাজেন সানস্ক্রিন এটার নাম। আমি এখন এটা ইউজ করে দেখাচ্ছি, কিন্তু এটার সঙ্গীরে আমি খুঁজে পাইতেছি না, এটার বউ কোথায়? আচ্ছা খুঁজতেছি একটু পরে। এখন আমি ইউজ করে দেখাই, এই যে দেখেন এটা হচ্ছে সঙ্গী। আপু স্কিন অনেক পাতলা, রক দেখা যায়, আমার পিম্পল র্যাশও আছে। স্কিন অনেক পাতলা, রক দেখা যায়, পিম্পল র্যাশও আছে, আপনি জাদু জেল নেবেন, কারণ জাদু জেলে স্কিন মোটা হয়, জাদু জেলে হচ্ছে স্কিন মোটা হয়, ঠিক আছে, জাদু জেলে স্কিন মোটা হয়। আমি আমার ফেসে কি দিচ্ছি বলেন? আমি আমার ফেসে দিচ্ছি হচ্ছে কোরিয়ান, আমাদের সরি জাপানের কোলাজেন সানস্ক্রিন, জাপানের কোলাজেন সানস্ক্রিন, ঠিক আছে। একটু বেশি নিয়ে ফেলছি আমি অনেক বেশি নিয়ে ফেলছি, অনেক বেশি নিয়ে ফেলছি, এমনি তো মুলার মতো সাদা। দেখবেন খালি মুখটা যে কি সকসক করে, একটু পরে দেখবেন, ম্যাজিকটা একটু পরে দেখতে পারবেন, ঠিক আছে। মনে হবে কি একটা কাচের স্কিন, কাচের, কিন্তু অয়েল কন্ট্রোল করে। মজার ব্যাপার না যে ভাই মুখে দিলে মুখ সকসক করে, কিন্তু কোনো মুখে মানে অয়েল বের করে না, ঠিক আছে, উল্টা অয়েল কন্ট্রোল করে, অয়েল কন্ট্রোল করে, মানে বিশ্বাস হয় আপনাদের কাছে। এই দেখেন চকচক করতেছে, কিন্তু অয়েল ফ্রি, এটা অয়েল ফ্রি।
কেমনে চকচক করে, অবাক লাগে না? অবাক লাগে না? কেমনে চকচক করে, কোনো তেল নাই মশলা নাই, তাহলে ক্রিমটা মুখে দিলে মুখ চকচক করবে কিভাবে? কারণ এটার মধ্যে জাপানের কোলাজেন দেওয়া আছে, এটার মধ্যে হচ্ছে জাপানের কোলাজেন দেওয়া আছে, দ্যাটস ওয়াই। জাপানের কোলাজেন দেওয়ার কারণে আমি এত বেশি দিয়ে ফেলছি। জাপানের কোলাজেন দেওয়ার কারণে ওয়াও কত সুন্দর লাগতেছে। তাও তো কপালে দিই নেই, জাস্ট গালে দিছি, জাস্ট গালে। ঠিক আছে আপু তুমি আমার কমেন্ট পড়ো। এই তো আপু কমেন্ট তো অনেক পড়তেছি, একটার পর একটা তো পড়েই যাচ্ছি। ঠিক আছে দেখেন এটা হচ্ছে জাপানের কোলাজেন সানস্ক্রিন, এটা মেকআপ লুক দিবে, প্রতিদিন ব্যবহার করা যাবে। ঠিক আছে টনো সানস্ক্রিনটা অনেক জোস। আরে এটার তো একটাও আমি ব্যাড রিভিউ পাইনি, এটাতে নাকি ব্রণের দাগ চলে গেছে, কাস্টমারের নাকি কপালের ব্রণের দাগ চলে গেছে। দাগ আমাদের এই সানস্ক্রিনে কিন্তু মুখের দাগ যাবে, ছোপ ছোপ দাগ, ব্রণের দাগ, রোদে পুরা দাগ চলে যাবে, রেগুলার মেকআপের কাজ করবে, গ্লাস স্কিনের কাজ করবে, স্কিনটাকে টান টান করবে, এবং আপনি মুখে দিয়ে বের হলে সবাই জিজ্ঞেস করবে আপনি মুখে কি দিছেন। এবং যাদের মুখ অনেক বেশি ঘামে, ঘাম কন্ট্রোল করবে, যাদের মুখটা অনেক বেশি অয়েলটাকে কন্ট্রোল করবে। কারণ এটা কিন্তু নন গ্রেসি মানে নন অয়েলি, এটা হচ্ছে অয়েল ফ্রি একটা সানস্ক্রিন। অয়েল ফ্রি একটা সানস্ক্রিন কিন্তু স্কিন চকচক করবে, কিন্তু কোনো অয়েলি ভাব ছাড়া, ঠিক আছে আমাদের টনো সানস্ক্রিনটা নিয়ে নেবেন, আমাদের টনো সানস্ক্রিন। এটা কিন্তু খুব ভাইরাল, বাইরের দেশে এটা অলরেডি ভাইরাল হয়ে গেছে। আচ্ছা চুলের প্রোডাক্ট দেখাবো বলে খালি ফর্সাই করতেছি। আমার জামাই আমারে বকা দেয়, বলে কি তোমার এত ধামাকা চুলের প্রোডাক্ট আছে, তুমি সেগুলো না দেখাই, খালি ফর্সা। না আমার না ফর্সার নেশাটা একটু বেশি, তো মানে লাইভের মধ্যে গেলে আমি ফর্সাই করতে থাকি, এমন একটা অবস্থা। আচ্ছা যারা হচ্ছে আমাকে জিজ্ঞেস করেন যে আমি কোন শ্যাম্পু ইউজ করি, আমি কিন্তু আমার শ্যাম্পু চেঞ্জ করছি, কারণ গরমে চুল পড়ে বেশি, এবং গরমে হচ্ছে মাথা চুলকায় বেশি, মাথা ঘামে বেশি। দেখবেন আপনার মাথা থেকে দুর্গন্ধ বের হচ্ছে, মাথায় চুল পড়া বেড়ে যাচ্ছে, এবং চুল পেকে যাচ্ছে অল্প বয়সে। গরমে চুল কিন্তু পেকে যায়, খুব অল্প বয়সে চুল পেকে যায়। ঠিক আছে আপনারা আমাদের এই সিন্ডেলা শ্যাম্পু নিবেন, সিন্ডেলা শ্যাম্পু নিবেন। আপনার থেকে প্রোডাক্ট নিয়ে আমি অনেক হ্যাপি। থ্যাংক ইউ সোনামণি আপু জান, লাভ ইউ সোনামণি আপু, পাপি। স্কিন রিপেয়ারের জন্য প্রোডাক্ট কম্বো দাও, কম্বো লাগবে না, শুধু একটা প্রোডাক্ট নেবেন। স্কিন রিপেয়ারের জন্য শুধু জাদু জেল নেবেন। ঠিক আছে আপু কিভাবে অর্ডার করবো ইনবক্স করে ফেলেন। মুখে পক্সের দাগ কি করব? পক্সের দাগ বুচি হোয়াইটে চলে যাবে, যেটা আমি যে এখানে লাগালাম, এই যে ব্যথা পাইছি এখানে লাগাইছি বললাম না, এটাতে আপনার পক্সের দাগ চলে যায়, ঠিক আছে চুলের প্রোডাক্ট দেখাচ্ছি, এটার নাম হচ্ছে সিন্ডেলা। কারা লাগাবেন? যাদের চুল অনেক বেশি পড়ে, চুলটাকে সিল্কি করতে চাচ্ছেন, চুল পড়া বন্ধ করতে চাচ্ছেন, এবং গরমে যাদের মাথা অনেক ঘামে বেশি, মাথা থেকে দুর্গন্ধ বের হয় বেশি, তারা নেবেন হচ্ছে আমাদের সিন্ডেলা শ্যাম্পুর মজা কি জানেন? এটা হচ্ছে আপনার চুল পড়াও বন্ধ করবে, আবার আপনার চুল সিল্কিও করবে, আবার গরমে আপনার মাথা ঘামতে দিবে না, আপনার মাথা থেকে হচ্ছে ঘাম কন্ট্রোল করবে, আপনার ঘামটাকে কন্ট্রোল করবে। যাদের অতিরিক্ত চুল পরে, মাথা গরম হয়ে যায়, মাথা ঘামে বেশি, তারা কিন্তু আমাদের এই সিন্ডেলা শ্যাম্পুটা নিয়ে নেবেন। আমি নিজে এই শ্যাম্পুটা ব্যবহার করি, কারণ আমার মাথা অনেক ঘামে। যারা হিজাব পরেন তাদের তো আরো মানে খারাপ অবস্থা, আমি জানি। আসসালামু আলাইকুম আপু, হাউ আর ইউ লুকিং কিউট। ওয়ালাইকুম আসসালাম আপু, আপনিও তো অনেক কিউট সোনামণি আপু। পক্সের গর্তের জন্য বুচি হোয়াইট নিছিলাম। পক্সের গর্তের জন্য অবশ্যই বুচি হোয়াইটে কাজ হয়, আপনি মোটা করে লাগাবেন সারাদিনে 3 বার। মুখের মেস্তা আছে, অনেক স্পট আছে, আর চামড়ার ভিতরে ছোট ছোট দানা আছে। মুখে মেস্তা, চামড়ার ভিতরে ছোট ছোট স্পট, এই সবগুলা যদি একটা প্রোডাক্ট দিয়ে আপনি গায়েব করতে চান, যে আমি একটা প্রোডাক্ট দিয়ে গায়েব করবো, তাহলে আপনাকে স্বর্ণকুমারী নিতে হবে। স্বর্ণকুমারীতে আপনার মেস্তাও যাবে, প্লাস দানাও যাবে, প্লাস মুখের চামড়ার ভিতরের দাগ চলে যাবে। মেস্তা মানে একদম কঠিন মেস্তা পর্যন্ত চলে যাবে, লাল তিল চলে যাবে, কালো তিল চলে যাবে। ঠিক আছে তো আমাদের স্বর্ণকুমারী নিয়ে নেবেন, স্বর্ণকুমারী। এটা প্রেগনেন্সিতে দেওয়া যাবে, ইয়েস প্রেগনেন্সিতে দেওয়া যাবে। নাইস তো অনেক দারুণ একটা প্রোডাক্ট নিয়ে আসছে, থ্যাংক ইউ সো মাচ। মুখে মেস্তা আছে, অনেক স্পট আছে, এটা নেবেন। চামড়ার ভিতরের দাগ চলে যাবে, আমাদের হচ্ছে সাকুরা গোল্ড, এটার নাম আমি দিছি স্বর্ণকুমারী কালা লাগাবেন যাদের মুখের চামড়ার ভিতরে মেস্তা চলে গেছে, মানে লাল তিল কালো তিল চামড়ার ভিতরে ঢুকে গেছে, মেস্তা চামড়ার ভিতর পর্যন্ত চলে গেছে, মানে কঠিন মেস্তা। আপনার মেস্তা তো আপনিই বুঝবেন তাই না, যে কতদিন হয়েছে, কত গাঢ় হয়ে গেছে, কত ভিতরে ঢুকে গেছে। এখন আপনার কিন্তু পাওয়ারফুল প্রোডাক্ট লাগবে, যেটা লেজার ট্রিটমেন্টের মতো কাজ করবে, এটা একদম লেজার ট্রিটমেন্টের মতো কাজ করবে। আমাদের হচ্ছে স্বর্ণকুমারীটা নিয়ে নেবেন, ঠিক আছে আপু? আজকে অর্ডার করলে 2 দিনের মধ্যে পাবেন। শ্যাম্পুটার দাম এমনি কম, এটা কিন্তু নতুন আসছে,
এটা কিন্তু নতুন আসছে, এটা আমি আগের দামই রাখছি যে 730 টাকা, মাত্র 730 টাকা। আমি সিন্ডেলা শ্যাম্পু ইউজ করি, আজকে আমি এটা দিয়ে গোসল করছি, ঠিক আছে? মানে চুলগুলো এই জন্য অনেক ঝাক্কাস লাগতেছে, আর চুল কিন্তু ঘনও হবে, চুল অনেক ঘন হবে। যারা এই শ্যাম্পুটা লাগাবেন দেখবেন আপনার চুল অনেক ঘন হচ্ছে, আপনার চুল হচ্ছে অনেক ঘন হচ্ছে। আমার কিন্তু সামনে চুল অনেক কম ছিল, আমি তো মাঝখানে শীতে করতেই পারতাম না, যে এখানে আমার মানে একদম টাক বের হয়ে যেত, ঠিক আছে? মাঝখানে শীতে করতেই পারতাম না, আমি ঠিক মতো ইউজও করি না। চুলের প্রতি কিন্তু আমার একটু মানে অনীহা, মানে আমি সময় দিই কম সময় দেই, তো এই জন্য তো আমার শ্যাম্পু লাগবে, কারণ গোসল তো করতে হয়, তাই না? যারা খুব অলস, চুলের পিছনে তেল লাগান না বা চুলের পিছনে খরচ করেন না বা সময় দেন না, তাদের কিন্তু এমনই একটা শ্যাম্পু লাগবে যে শ্যাম্পু দিয়ে চুল পড়া বন্ধ হবে, চুল সিল্কি হবে, চুল ঘন হবে, ঠিক আছে? তারা নিবেন হচ্ছে এটা, আমাদের সিন্ডেলা শ্যাম্পু। সিন্ডেলা শ্যাম্পু বাহিরের আজে বাজে প্রোডাক্ট ব্যবহার করে স্কিন অনেক পাতলা হয়ে গেছে, আপু স্কিন মোটা করবো কিভাবে? তাহলে তো আপনার অন্য কোনো প্রোডাক্টের জীবনও কাজ হবে না, আপনাকে ডক্টর জিনেই যাইতে হবে। ডক্টর জিন ছাড়া আপনার আর কোনো উপায় নাই, ঠিক আছে? ডক্টর জিনকে স্কিনের সাথে বিয়া দিয়া দেন, ঠিক আছে? আপনার স্কিনের সঙ্গী বানাই ফেলেন। এটা আপনার স্কিনকে খাওয়াইতেই হবে, ঠিক আছে? খাওয়াইতেই হবে, নাইলে আপনার স্কিন আর জীবনও ঠিক হবে না। হাবিজাবি ক্রিম মেখে যারা স্কিন পাতলা করে ফেলছেন, হাবিজাবি ক্রিম মেখে যারা স্কিন নষ্ট করে ফেলছেন, আপনাদের স্কিনটাকে আবার বাচ্চাদের মতো করতে হবে, মানে নতুন করে জন্মাইতে হবে, ঠিক আছে? এজন্য আপনাকে রিবর্ন ক্রিম ইউজ করতে হবে। ইটস এ রিবর্ন ক্রিম, এটা একটা রিবর্ন ক্রিম, এটা স্কিনকে পূর্ণ জন্ম করে, ঠিক আছে? এটা কোরিয়ান একটা প্রোডাক্ট, ডক্টর জিন কিন্তু আমি এখন পর্যন্ত একটাও ব্যাড রিভিউ পাইনি, একটাও কোনো ব্যাড রিভিউ পাইনি, ঠিক আছে? ইভেন আমি নাইট ক্রিম যেমন সেল করি, ফর্সাকারী ক্রিম যেমন সেল করি, আমি ডক্টর জিনও ঠিক একইভাবে সেল করতেছি। আগে ভাবতাম কি, মানে বাংলাদেশে তো ফর্সাকারী প্রোডাক্টেরই ডিমান্ড বেশি, তাই না? তো আগে ভাবতাম যে ফর্সাকারী প্রোডাক্ট ছাড়া মানে বিজনেস হবে না, বাট দেখেন আমার ফর্সাকারী প্রোডাক্ট ছাড়াও আমার চুলের প্রোডাক্ট হিট, আমার চিকন হওয়ার প্রোডাক্ট হিট, মানে সবকিছু, একটা জাস্ট স্কিন মোটা করার প্রোডাক্ট এটা পর্যন্ত আমার হিট হয়ে গেছে। ডক্টর জিন আপনি যেদিন মাখবেন সেদিনই গ্রাস খাবেন, আর রেগুলার ময়শ্চারাইজার হিসেবে আপনি এটা ইউজ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আমি চলে যাই, আল্লাহ হাফিজ, আবার দেখা হবে, টাটা, বাই বাই, আবার দেখা হবে, টাটা।